আসসালামু আলাইকুম। আজকে আমি পাস্তা বানিয়ে দেখাবো খুব সিম্পল ভাবে। বাচ্চার টিফিনের জন্য আপনারা 10 মিনিটে এই পাস্তাটা রেডি করে দিতে পারবেন। খুবই সহজ আর খুবই বাচ্চারা মজা করে খাবে এটা। একদম টিফিনটা ফিনিশ করে আসবে আর খুবই মজা পাবে এটা খেতে। তো দেখুন একদম খুব সিম্পল ভাবে বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি পানি গরম করতে দিয়ে দিছি। তারপরে এখানে পরিমাণ মতো হাফ চামচ লবণ আর 2 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তারপরে আমি পাস্তাটা অল্প সিদ্ধ করে নিলাম। আমি 4 মিনিটের মতো আমি পাস্তাটা সিদ্ধ করে নিছি। এরপর আমি এটা নামিয়ে নিলাম। পাস্তাটা আমি এভাবে করে পানি ঝরিয়ে ঝরিয়ে নামিয়ে নিব। এখানে তেল দেওয়ার কারণে এই পাস্তাটা একটার সাথে আরেকটা লেগে যাবে না। তো এরপর আমি পাস্তাটা নামিয়ে রেখে এই কড়াইটা আবার ধুয়ে আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আমি আবারও সাদা তেল। তেলটা দিয়ে আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম আর 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। বাচ্চারা খাবে তাই আমি অন্য কোনো ঝাল ব্যবহার করব না। এই কাঁচামরিচে যেটুকু ঝাল হবে সেটাই হয়ে যাবে। তো তারপরে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম। আবারও আমি হাফ চামচ দিয়ে দিলাম লবণ। দিয়ে এইগুলো আমি ভালো করে কষিয়ে নিব। এটা আমি ভালো করে অল্প নরম করে কষিয়ে নিয়ে এরপর দিয়ে দিলাম আমি পাস্তাগুলো। যখন টমেটো আর পেস্ট অল্প নরম হয়ে আসবে তখন আমি পাস্তাটা এখানে ঢেলে দিলাম। এখানে কিন্তু আমি অন্য আর কোনো মশলাই ব্যবহার করব না, শুধু সামান্য হাফ চামচ সয়া সস দিয়ে দিলাম। আর আমি সয়া সসটা দিয়ে ভালো করে আবারও পাস্তার সাথে একটু মিশিয়ে নেব। আপনারা যদি সয়া সস হাতের কাছে না থাকে তাহলে কিন্তু সামান্য একটু ভিনিগারও দিতে পারেন বা একটু লেবুর রসও দিতে পারেন। তো এরপর আমি দিয়ে দিব এখানে পাস্তা, যেটা ম্যাগি মশলা আছে সেটা দিয়ে দিব। আমি পাস্তার ম্যাগি মশলাটাই দিয়ে দিলাম। অন্য আর কোনো মশলাই ব্যবহার করব না। এখানে আমি 1 প্যাকেট মশলা আমি পানি দিয়ে ভালো করে গুলিয়ে দিয়ে দিব। এখানে কিন্তু অল্প চিজি ভাব আছে, তাই এটা কিন্তু খেতে ভীষণই মজার হয়। এভাবে একটু পানি দিয়ে গুলিয়ে দিলে কি এটা ভালো হয়, এটা একদম সুন্দরভাবে দেওয়া যায় পাস্তায়। তো পাস্তার মধ্যে আমি এটা দিয়ে দিলাম। এখন আমি এগুলো আবারও ভালো করে মিশিয়ে নিব। তো আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে ভালো করে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিব এখানে আমি টমেটো সস। আপনারা সামান্য অল্প টমেটো সস দিয়ে দিবেন। টমেটো সসটা দিলে কিন্তু খেতে ভীষণই মজার হয়। আর এখানে কোনো ঝাল দেওয়া যাবে না, বাচ্চারা কিন্তু ঝাল দিলে একদমই পছন্দ করে না খেতে। তো এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম 3 চামচের মতো, দিয়ে আবার একটু মিশিয়ে নিছি। এখানে কোনো রকমের ঝাল ব্যবহার করি নাই, আপনারা দেখলেন কোনো মশলা না। তারপরেও কিন্তু এটা খেতে ভীষণই মজার হয়। একদম সিম্পলভাবে আমি আপনাদেরকে আজকে বানিয়ে দেখালাম। হাতের কাছে যে কয়টা উপকরণ থাকে সেই কয়টা উপকরণ দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন আমার পাস্তাটা রেডি। এখন আমি নামিয়ে নিছি। এটা আমি ঠান্ডা করে টিফিন বক্সে দিয়ে দিব। একদম খুব ঝরঝরে থাকবে আর এটা একদমই নষ্ট হবে না। আর বাচ্চারা কিন্তু একদম মজা করে খাবে। স্কুলে কোনো রকম ঝাল লাগবে না বাচ্চাদেরকে। আমার এই সিম্পল পাস্তার রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলকে দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ।